আমন্ত্রণ এসআরটিভি প্রবাস সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত হয়েছে। নিহতরা ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার বাসিন্দা বলে জানা গেছে। আমিরাতের আজমান প্রদেশে তারা বসবাস করতেন। রোববার এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীরা হলেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ রানা, আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ রাশেদ শেখ, ইরশাদের ছেলে মোহাম্মদ রাজু শেখ, ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম এবং দোহার বাজার এলাকার মোহাম্মদ মঞ্জুর ছেলে মোহাম্মদ হীরা মিয়া। তারা একই জায়গায় কাজ করতেন। বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের প্রেসিডেন্ট জিল্লুর রহমান জানান, স্থানীয় সময় সকাল 7:30টার দিকে উল্লেখিত 5 প্রবাসী কাজের উদ্দেশ্যে বের হয়ে আবুধাবি যাচ্ছিলেন। এ সময় রাস্তায় তাদের বহন করা গাড়িটি আবুধাবি রাস্তার সাহামা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়। বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়টি অবগত রয়েছেন এবং কনস্যুলেটের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সন্ধ্যা 6:05 বেইজিংয়ের ক্যাপিটাল বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল 11:10 ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের এই বিশেষ ফ্লাইট। 4 দিনের সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। পরদিন 10 জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। এছাড়াও সফরে চীনের ব্যবসায়ীদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর এই সফরে 20টি সমঝোতা স্মারক সই হতে পারে, যেখানে প্রাধান্য পাবে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, কৃষি পণ্য রপ্তানি সহ বিভিন্ন বিষয়ে। অতি বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে সৃষ্ট বন্যায় দক্ষিণ এশিয়ার 3 দেশ নেপাল, বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্যে গত 2 সপ্তাহে নিহত হয়েছেন অন্তত 115 জন মানুষ। এছাড়া বন্যার পানি নেমে না যাওয়ায় এই 3 দেশের উপদ্রুত অঞ্চলগুলোতে পানিবন্দী অবস্থায় রয়েছেন 10 লক্ষাধিক মানুষ। বন্যা বিশেষজ্ঞরা জানান, ব্রহ্মপুত্র ও কোশি সহ 3 দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া নদ নদীগুলোর পানি ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়ে দুকুল ছাপিয়ে ওঠায় এই বন্যার প্রধান কারণ। দক্ষিণ এশিয়া মূলত বৃষ্টিবহুল অঞ্চল, আর প্রতি বছর এ অঞ্চলে যত বর্ষণ হয় তার 90% ঘটে বর্ষাকালে। ফলে বন্যা বা ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ এই অঞ্চলভুক্ত দেশগুলোতে বিরল নয়। তবে বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ায় বর্ষণের হার বিপজ্জনক হারে বাড়ছে। চলতি বর্ষা মৌসুমে নেপালের বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যা ও হড়কা বানে 40 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে 14 জন নিহত হয়েছেন গত এক সপ্তাহে। রাজধানী কাঠমান্ডুর বাসিন্দা রাজকুমার BK রয়টার্সকে জানান, এই বর্ষণের জন্য নতুন কোনো ঘটনা নয়, তবে এবছরের ব্যাপারটি ভিন্ন। চলতি বছরের শুরু থেকেই বৃষ্টি হচ্ছে নেপালের বিভিন্ন অঞ্চলে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা বাড়বে, সেই সঙ্গে বাড়বে প্রাণহানিও। গত মে মাসের শেষ দিকে থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যা দেখা দেওয়া শুরু হয়। তারপর জুন এবং চলতি জুলাই মাসে বন্যাপ্লাবিত অঞ্চলের ব্যাপ্তি আরও বাড়ে। বন্যার শুরু থেকে এ পর্যন্ত রাজ্যের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন 66 জন মানুষ। এই পরিস্থিতি দ্রুত উন্নতির আশা ক্ষীণ, কারণ আসামের প্রধান নদ ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সৌদি আরবের জেদ্দা ও জিজানে মাদক বিরোধী অভিযান চালিয়ে 12 বিদেশি ও 2 সৌদি নাগরিককে আটক করেছে পুলিশ। মাদক চোরাচালান ও চোরাচালানের সঙ্গে জড়িত গ্রেপ্তার 14 জনের মধ্যে 7 জন বাংলাদেশি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ। সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, 3.3 কেজি উচ্চ আসক্তি সৃষ্টিকারী উদ্দীপক মেথামফেটামিন, 12,432টি অ্যামফেটামিন ট্যাবলেট এবং বিপুল পরিমাণ হাশিশের ব্যবসা এবং চোরাচালানের দায়ে রিয়াদে তারা 7 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। এছাড়া অ্যামফেটামিনের 21,000 ট্যাবলেট চোরাচালানের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দেশটির বন্দরনগরীর জেদ্দায় 2 সিরিয়ান নাগরিক এবং 1 জন সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে। পৃথক একটি অভিযানে সৌদি আরবের পবিত্র শহর মদিনায় এমফেটামিনের 75,600 ট্যাবলেট সহ 1 জন প্রবাসী এবং 1 জন সৌদি নাগরিককে আটক করেছে পুলিশ। এছাড়া
দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিজানের সীমান্ত লঙ্ঘনকারী 2 ইথিওপিয়ানকে আটক করেছে সীমান্তরক্ষীরা। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।